হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু বিডি এক্সপ্লোরার 360 ডিগ্রি, যেখানে আমরা বাংলাদেশের প্রকৃতি, সৌন্দর্য এবং সংস্কৃতিকে তুলে ধরি। আজ আমাদের গন্তব্য চট্টগ্রাম থেকে ঝুলন্ত ব্রিজ রাঙামাটি। রাঙামাটির ঐতিহ্যের ধারক ও বাহক এই ঝুলন্ত ব্রিজ। তবে চলুন শুরু করা যাক। আমরা এখন অবস্থান করছি আখতারুজ্জামান ফ্লাইওভার 2 নম্বর গেট 16 শহর লোকেশনে। তো আজ আমাদের যাত্রা শুরু হবে এখান থেকে। সুন্দর একটি সকাল, হালকা হালকা শীতের প্রায় শেষ পর্যায়ে আমরা। ধীরে ধীরে নগরীর ব্যস্ততা ফুটে উঠেছে। আমরা এখন আছি 2 নং গেট লোকেশনে, আর আমাদের গন্তব্য হচ্ছে রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজ। চলুন ঘুরে আসা যাক রাঙামাটির ঝুলন্ত সেতু। আমাদের ভ্রমণটি হবে মোটরসাইকেলের মাধ্যমে। আপনারা যারা ঢাকা সহ অন্যান্য জায়গা থেকে আসবেন, সরাসরি বাস এবং চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের ব্যবস্থা আছে। তো চট্টগ্রাম থেকে অক্সিজেন মোড়, এটা হচ্ছে অক্সিজেন মোড়। এই অক্সিজেন মোড় থেকে পাহাড়িকা সুপার সার্ভিস আছে, ওইখান থেকে সরাসরি রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এটি হচ্ছে স্পেশাল সার্ভিস। তাছাড়া লোকাল গাড়িও পাওয়া যায়, সিএনজিও আছে। তবে আমরা সাজেস্ট করব যে আপনি স্পেশাল গাড়ি দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যেতে পারবেন। পাহাড়িকা সুপার গাড়ির ভাড়া হচ্ছে জনপ্রতি 170 টাকা করে। সকাল ভোর 6টা 30 মিনিট থেকে ছাড়ে, প্রতি 30 মিনিট অন্তর অন্তর। তো চলুন যাওয়া যাক রাঙামাটি। দেখা হচ্ছে আপনাদের সাথে রাঙামাটি। অবশেষে আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজ। এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজের মেন ফটক। আপনারা যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা দোয়েল চত্বর নেমে যেতে পারেন। দোয়েল চত্বর নেমে সিএনজি বা অটোতে করে চলে আসতে পারেন ঝুলন্ত সেতু। 80 থেকে 100 টাকা ভাড়া পড়বে। পার্কিং চার্জ 30 টাকা, আর ব্রিজের প্রবেশ মূল্য 20 টাকা। তো আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজের ভিতরে। তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই নয়নাভিরাম ঝুলন্ত ব্রিজের কিছু ভিউ। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো চলুন ঝুলন্ত ব্রিজ সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। অবস্থান: রাঙামাটি সদরের তবলছড়ি এলাকায় অবস্থিত রাঙামাটির ঐতিহ্যের ধারক ও বাহক এই ঝুলন্ত ব্রিজ।
নয়ন অভিরাম লেক ও পাহাড়ের সংমিশ্রণে এক অপূর্ব সৌন্দর্য এখানে। বাংলাদেশের পর্যটন কর্পোরেশন 1986 সালে এই সেতুটি নির্মাণ করেন। এটির দৈর্ঘ্য 335 ফুট। দুটি পাহাড়কে সংযোগ করা এই সেতুটি রাঙামাটির প্রতীক হিসেবে দেশ ও বিদেশে পরিচিতি লাভ করেছে। এখানকার প্রকৃতি সৌন্দর্য যে কাউকে মোহিত করবে। একদিকে লেক, অপরদিকে পাহাড়, দুটি সৌন্দর্য উপভোগ করতে পারেন এখানে। লেক এবং পাহাড়ের এক অপূর্ব বৈচিত্র্যের সৌন্দর্য এই রাঙামাটি। চলুন আমরাও ঘুরে দেখি এই ঝুলন্ত ব্রিজ। সবার সাথে আমরাও নামলাম এই ঝুলন্ত ব্রিজে। অবশ্য এখানে অনেক মা বোনেরা আছে, তাদের ফেস যাতে ভিডিওতে না আসে সেই জন্যই আমরা একটু স্কিপ করলাম। পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো একটি জায়গা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ। আপনারা অবসর সময়ে পরিবার পরিজনকে নিয়ে একটিবার হলেও ঘুরে যাবেন এই ঝুলন্ত ব্রিজে। এখানকার সৌন্দর্য দেখে আপনার মন শীতল হতে বাধ্য। এখানে ভাড়ায় চালিত বোট রয়েছে, যা ভাড়া করে পরিবার পরিজনকে নিয়ে লেক ভ্রমণ করতে পারেন এবং লেকের মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারেন। তবে ভাড়া দাম দর করে নেওয়া ভালো। লেকের নীল জলরাশি আর পাহাড়ের মিতালি আপনাকে প্রাকৃতিক একটি শীতল অনুভূতি দেবে আশা করি। এখানে উৎপাদিত হরেক রকমের ফলমূল নিয়ে সাজানো বিভিন্ন দোকান। ফলের পসরা নিয়ে বসে আছেন বিক্রেতারা। সব তাজা, এখানকার বাগানে উৎপাদিত প্রাকৃতিকভাবে, কোনো ফরমালিন নাই, ফরমালিন ছাড়া। তো আমরাও আনারস খাওয়ার জন্য উদ্ধৃত হলাম। দুটি আনারস কিনলাম মাত্র 50 টাকা দিয়ে। আনারসটি যেমন মিষ্টি তেমন সুস্বাদু এবং খুবই রসালো, খুবই মজাদার। তো যারা আসবেন অবশ্যই একটু ট্রাই করে দেখতে পারেন। এখানে এই গাছটি রাঙামাটির ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে শত শত বছর ধরে। এখানে রয়েছে আমাদের দেশের পাহাড়ি মা বোনদের দারুণ ও চমৎকার সব হাতে কাজ। তাদের বোনা চাদর, জামা, মাফলার, ব্যাগ সহ বিপুল পণ্যের সমাহার। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই এই পণ্যগুলো ক্রয় করতে পারেন।
এবং স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। আজ আমাদের ভ্রমণ এখানে সমাপ্তি। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।